নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় একটি মাত্র হরিতকি কত গুণ, প্রকাশ পেল প্রকৃত রহস্য কি সেই। বন্ধুরা, পুরোপুরি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ও পাশে থাকবেন। হরিতকি একটি ফল যা হরি বা শিবকে প্রকাশ করে বলা হয়। বেদে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান ইন্দ্রের স্বর্গীয় পানপাত্র থেকে অমৃতের একটি ফোঁটা পড়ে এই পর্ণমোচী গাছ অঙ্কুরিত হয়েছিল। সেই থেকেই হরিতকি ফল হয়, সেই গাছ থেকেই। বিশ্বাস করা হয় আধ্যাত্মিক উন্নতিতে মেডিটেশন ধ্যানে মনকে শান্ত, তৃতীয় নয়নকে অর্থাৎ থার্ড আইকে জাগ্রত করতে, মহাবিশ্বকে অনুভব করতে সাহায্য করে একটি এই হরিতকি ফল। ভগবান বুদ্ধ প্রায় হরিতকি ফল তার হাতে রাখতেন। হিন্দু ধর্মে দীক্ষা দানের সময় গুরুকে শিষ্য একটি মাত্র হরিতকি দান করলে বলা হয় শিষ্য বহু পুণ্যের অধিকারী হয়। এবার বলছি কি সেই ঘটনা। সিলেটের ক্ষীরোদবালা রায় 10 বছর বিয়ে হয়, 15 বছর বয়সে বিধবা হন। শ্রী শ্রী মায়ের চরণাশ্রিত ভক্ত। মা বলতেন শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করতে নেই। সেই কথা মেনে রোজ কিছু না কিছু সঙ্গে নিয়ে ক্ষীরোদবালা মায়ের কাছে যেতেন। একদিন শ্রী শ্রীমা তাকে বললেন, তোমার পয়সা কড়ি নেই, তুমি রোজ রোজ এত সব কেন আনো মা? একটা হরিতকি হাতে করে নিয়ে এসো, এতেই হবে। কেন এই বন্দোবস্ত? এ কি সহানুভূতির বশে করুণা? আত্মসম্মানে আঘাত লাগতে পারে, তাই শ্রীমা এমন কথার পেছনে একটা অদ্ভুত অথচ এমন অকাট্য যুক্তি দিলেন যা অস্বীকার করা যায় না। কি সেই কথা? কি সেই কথা? সেই কথা ছিল এক অলৌকিকতায়, মহিমায় ভরপুর। যা ভাবলে, যা শুনলে আমাদের ভক্তের মাথা ভক্তিতে নত হয়ে আসে। কি সেই কথা? শ্রীমা বললেন, আমি তোমাদের মুখ দিয়ে যে খাই মা, তোমরা খেলেই আমার খাওয়া হয়। এমন স্নেহ রসের প্রাচুর্য, ভাবলে চোখে জল এসে যায়। মাগো, তোমার এত করুণা! অভাবের কুৎসিতাকে উলঙ্গ না করে এক অনাস্বাদিত ভাবের আবরণে ঢেকে দিয়েছেন। ভক্তের জ্ঞান চক্ষু খুলে দিলেন। তিনি কে, তার স্বরূপ তিনি দেখালেন। বাস্তব অথচ অলৌকিকতায় পরিপূর্ণ এই সমস্যার সমাধান করলেন। ভক্তির আপ্লুত রোমাঞ্চে শিউরে ওঠে এই কাহিনী। তিনি এক মুখে খান না, শত শত ভক্তের মুখ দিয়ে তিনি তা গ্রহণ করেন। সুতরাং বন্ধুরা, এই অদ্ভুত কাহিনী শুনলে সত্যি আমাদের গা শিউরে ওঠে যে কি অপার করুণা মায়ের, কি সুন্দর তিনি প্রকাশ করেছেন, নিজেকে করে ফেলেছেন। সবাই ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীমা, জয় শ্রী ঠাকুর।